জলকষ্টে ভুগছেন সীমান্তবর্তী সুন্দরবন এলাকার মানুষজন। বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা সাইকেলে চেপে পুকুরে জল আনায় একমাত্র তাদের ভরসা। সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাইপ পৌঁছে গেলেও আজ পর্যন্ত পৌঁছায়নি পরিশুদ্ধ পানীয় জল। গ্রামে নেই কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানও। তাই এই তীব্র গরমেও তেতে পুড়ে সাইকেলে কিংবা হেঁটে পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পথ। খোলা আকাশের নিচে ওই পুকুরের জলই ওদের ভরসা। 15 মিনিটের রাস্তা অতিক্রম করে এসে নিয়ে যেতে হচ্ছে পুকুরের জল। এই সমস্যার সমাধান করা হোক চাইছেন স্থানীয় বাসিন্দা সৌমিত্র আরি। এই ফিল্টার করে, এই বালিতে ফিল্টার হয় আমাদের এখানে। সমস্যা এই পুকুরে হাত চড়ছে, চারি সাইডে যাতে ব্যারিকেডটা হয়, তার জন্য বলছি বারবার। পাইপ লাইনের মাধ্যমে এখানে তো জলেই নেই, আমাদের এইটাই জল, এই চাঁড়ালখালি এইটাই জল আমাদের। এই ধরো আমি আসছি আমাদের চাঁড়ালখালি 7 নম্বর চাঁড়ালখালি থেকে। কতক্ষণ লাগে? 15 মিনিট তো লাগে। না, এছাড়া এখানে আর জল নেই। সরকার কোনো ব্যবস্থা করছে না, পানীয় জলের একটু ভালো ব্যবস্থা হোক চাইছেন আরেক স্থানীয় বাসিন্দা লক্ষ্মী জোয়ারদার। আমরা এই যে পুকুরের জলেই খাই। এখানে কোনো পাইপ লাইনের মধ্যে জল নেই? না, কোথাও জল পাওয়া যায় না এই পুকুরের জল ছাড়া। সাহেবখালি 5 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর সব জায়গা থেকে এই জল খায়। না, সরকার কোনো ব্যবস্থা করছে না। চাইছে যে জল হোক, সবাই যেন এই পানীয় জল যেন খেতে পারে, একটু জলের ব্যবস্থাটা ভালো হোক, এইটাই আমরা চাই। নাম লক্ষ্মী জোয়ারদার। এই পুকুরের জলে পড়ে ময়লা আবর্জনা, এই জল আমরা খেতে পারছি না, অভিযোগ আরেক স্থানীয় বাসিন্দা উষা মণ্ডলের। এই চারিধারে মানে ময়লা আবর্জনা পড়ে, তো সেজন্য এই জল আমরা খাতে পারতেছি না। জলটা একটু ভালো করে দাও। আমরা এই জল তো খাচ্ছি, আর কোথাও পুকুরের জল, আমাদের তো কোনো জল নেই এই পুকুর ছাড়া। আমাদের এই পুকুরের জল ছাড়া আমার জীবনে এই জান করতে এই পুকুরের জলে তা বহুদিন তো খাচ্ছি, তাই এখন আর পাচ্ছি না, এই জলের ছালা গন্ধ খাচ্ছি। এখন কোনো পরিবর্তন তো কিছু হচ্ছে না, যাতে হয় তাই আপনারা করুন। পুকুরে চড়ে বেড়ায় হাঁস, কুকুর সহ অন্যান্য পশু পাখিরাও খাচ্ছে ওই জল। কাদা গন্ধযুক্ত ওই পুকুরের জল অস্বাস্থ্যকর। স্থানীয় মানুষের এত ভুরি ভুরি অভিযোগের পরও জীবন বাঁচাতে অনেকটা পথ পেরিয়ে এসে এখান থেকেই সংগ্রহ করতে হয় জল। এটা যে ওই অঞ্চলের চেনা ছবি তা একেবারে স্পষ্ট। কিন্তু এ বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলছেন? পঞ্চায়েত প্রধান আশুতোষ কামিলা এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, জায়গায় জায়গায় গিয়ে গাড়িতে করে জল দেওয়ার বন্দোবস্ত রয়েছে। তাছাড়া পুকুরের জল কেউ নোংরা করলে তার দায় স্থানীয় মানুষের। পানীয় জলের সমস্যা বলতে আমরা বিগত দিনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছি এবং আমরা এখান থেকে পঞ্চায়েতগতভাবে মানে ডিএমের অর্ডার থেকে বিডিও সেইভাবে আমরা পঞ্চায়েতগতভাবে আমরা গাড়ি দিয়ে প্রত্যেকটা এরিয়ায় পাড়ায় পাড়ায় জল মানে জল দেওয়ার ব্যবস্থা করেছি। এখনও পর্যন্ত জল দেওয়া চলছে। গ্রামের লোকের কিছুটা দায়িত্বটা যেমন পঞ্চায়েত প্রধানের থাকবে, পঞ্চায়েত মেম্বারের থাকবে, ঠিক তেমনিভাবে দায়িত্বটা কিন্তু সাধারণ মানুষের থাকবে। একটা কেউ যদি ওই জলটাকে যদি নোংরা করে, সেখানে একটা পঞ্চায়েত সদস্যদের এইরকম দায়িত্ব থাকবে, গ্রাম পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সেই দায়িত্বটা থেকে থাকে। কারণ এখান থেকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার তো গিয়ে তদারকি করতে পারে না। যারা খাওয়ার উপযোগী জল, তারা এখান স্থানীয় মানুষ যদি সচেতন না হয় তাহলে সেখানে কারো কিছু করার থাকে না। হ্যাঁ, পাইপলাইনের মধ্যে একটা পাইপলাইনের একটা ট্যাঙ্কির একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমার সাহেবখালী, রমাপুর এটা আপনার সিধারকাঠি জোনের মধ্যে পড়ছে। রমাপুর ওটা আপনার জলটা সবাই পাচ্ছে, এবং সাহেবখালী এবং পুকুরিয়া এই মানে 3টে মৌজার জল প্রত্যেকেই সাধারণ মানুষ প্রত্যেকেই পাচ্ছে। আর চাঁড়ালখালী এবং দেউলি যে মৌজাটা আছে, এই মৌজার জলগুলো গাড়ির মাধ্যমে প্রত্যেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং পাইপ লাইনগুলো পৌঁছে গেছে। আগামী 2-3 মাসের মধ্যে এই জলটা দেওয়া সম্ভব। কিন্তু যে জল জীবন, যে জল আনার জন্য কিলোমিটারের পর কিলোমিটার পথ পেরোতে হয় প্রতিদিন, সেই জল ইচ্ছাকৃতভাবে স্থানীয় মানুষ কেন নোংরা করবে? প্রশ্ন সর্বসাধারণের। যদিও এই বিষয়ে পিএইচই হাসনাবাদ সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার আনিশ রঞ্জন ঘোষ বলেন, পুকুর থেকে নোংরা জল ওঠার কথা নয়, তবুও এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে। তাছাড়া পাইপ পৌঁছে গিয়েছে, বিষয়টা ট্রায়াল রানে রয়েছে। আশা করা যাচ্ছে পরের মাস থেকে স্বাভাবিক হবে জল পরিষেবা।
চাড়ালখালি অ্যাকচুয়ালি আমাদের কানাইকাটি ওয়াটার সাপ্লাই স্কিম দিয়ে কভার হচ্ছে। চাড়ালখালিতে পাইপ চলে গেছে, এফএসটিসি প্রোভাইড করা হয়েছে, কিন্তু এখনও এজেন্সির ট্রায়াল রানটা শেষ হয়নি, ওরা রেডি করছে এবং এই জোনটা আশা করছি আমরা নেক্সট মান্থের মধ্যে রেডি হয়ে যাবে। আর ওখানে একটা আলট্রা ফিল্টারেশন পন্ড আছে যেটা নিয়ে বলা হচ্ছে, কিন্তু সেটা থেকে নোংরা জল ওঠার কথা নয়। তো আমরা কনসার্ন এজেন্সিকে জানাবো এই ব্যাপারে, যে যদি কোনোভাবে কোনো অ্যাকশন নিতে হয় অবশ্যই তাদেরকে যাতে আমরা পরিশুদ্ধ জল দিতে পারি সেই ব্যবস্থা অবশ্যই করব। এবং আমরা মে মাসের ফার্স্ট উইক থেকে বেশ কিছু জায়গায় যেখানে যেখানে আমাদের ওয়াটার সাপ্লাই এখনও হচ্ছে না এবং প্রত্যন্ত জায়গা, সেসব জায়গায় আমরা ট্যাঙ্কারেরও সাপ্লাই করছি। উল্লেখ্য, গত কয়েক বছর আগে সুন্দরবনে গিয়ে মন্দির উদ্বোধনের পাশাপাশি ওই এলাকাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে তার যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে চাড়ালখালি এলাকা, যেখানে এক ফোঁটা জলের জন্য হাহাকার করতে হয় মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।